আমি ভয় পেয়েছিলাম, কিন্তু এখন বুঝছি এটাই জীবনের সবচেয়ে ভালো কাজ। অনেকে ভাবে রক্ত দেওয়া নাকি কষ্টের। আসলে না, একটু সাহস দরকার আর একটা ভালো মন। এদিকে রাস্তায় যে পরিমাণ জ্যাম, মনে হচ্ছিল ঢাকার কোনো এক ব্যস্ত নগরীতে আবদ্ধ আমরা। জ্যাম ঠেলে চলে আসে খুলনা মেডিকেল বা 250 বেডে। সত্যি বলতে হাসপাতালে আসতে মন চায় না, এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। এখানে আমরা ভিতরে ঢুকতেছিলাম, হাসপাতালের ভিতরে ঢুকতেই চোখে পড়ে অনেক অসহায় মানুষ। বাট আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা ভালো আছি। যাই হোক, এখানে এসে প্রথম কাজ হচ্ছে ফর্ম পূরণ করা। সেই ফর্ম নিয়ে কাউন্টারে জমা দিতে হয়। তারপর ব্লাড কালেক্ট করে এভাবে ক্রস ম্যাচিং করে থাকে। সব শেষে হচ্ছে ব্লাড টানার পালা। যারা ব্লাড দেন নাই তারা দেখেন কিভাবে কি হয়। এর মধ্যে কিছু কথা বলি, আমি ভাবছিলাম 250 বেডের এই পরিবেশটা মনে হয় তেমন ভালো না, তাদের বাকি সার্ভিসের মতোই মনে হয় নড়বড় অবস্থা। কিন্তু না, এখানের পরিবেশ ভালো এবং লোকগুলোও এক্সপার্ট। তাই যারা রক্ত দেন তারা এখানে এসেও রক্ত টানাতে পারেন, ইনশাল্লাহ সমস্যা নেই। যতই হোক ভাই, অনেস্টলি বললে এত বড় সুইটা দেখলে সত্যি ভেতর থেকে শুকায় যায়। যারা দিচ্ছেন তাদের তো তেমন সমস্যা হয় না, যারা দেন না ভয়ে, তাদের বলবো ভয়ের থেকে আনন্দটাই বেশি। আপনার একটু রক্ত একজনের জীবন বাঁচাতে পারে, তাই একটু ভয় লাগলেও ভয়ের আগেই জয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এই যে ব্যাগে রক্ত নেয়, এখানে ব্যাগে কিন্তু আপনার প্রায় 450 গ্রাম করে রক্ত নিয়ে থাকে। কে কে জানতেন না এটা আগে? কমেন্টস করে জানাবেন। এদিকে যে পেশেন্টকে রক্ত দিতে আসছিলাম তারাও খুব কাইন্ডফুল ছিল, আমার জন্য ডাব নিয়ে আসছিল আর আমিও চুট চুট করে খাওয়া শুরু করে দিলাম। হাসপাতাল থেকে দিয়েছিল হচ্ছে এগুলো। রক্ত নেওয়ার জায়গাটা এমন কালো আর ফুলে যায় সাধারণত। তারপর আর কি, ক্ষত স্থানে পট্টি মাইরা আমি পুরাই ফিটফাট হয়ে বের হয়ে পড়ছি। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছিল খুব।